মর্নিং সবাইকে, পুরী সোনালি চ্যানেলে স্বাগত জানাই। তো আগের ব্লগে দেখেছেন অবশ্য যে আইবুড়ো ভাতের ব্লগটা। তো আজকে কিন্তু গায়ে হলুদ, তো গায়ে হলুদের জন্য চলে এসেছি, কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা অবশ্যই আমি বলবো। কিন্তু এখানে দেখুন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি গাড়ির অপেক্ষায়। তো খিদেও প্রচণ্ড পেয়েছে, দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, কিন্তু গাড়ি পাচ্ছি না, কিন্তু আমরা স্পটে যেতেই পারছি না। তো অনেক কষ্টে কিন্তু টোটো জোগাড় করে আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছিলাম। আর দেখুন কি সুন্দর গায়ে হলুদের জায়গাগুলো সাজিয়েছে। আমাদের যখন অবশ্য বিয়ে হয় এগুলো এত কিছু ছিল না, এখন এগুলো দেখছি তো সত্যি ভালো লাগছে, আর যে বিয়ে করছে তারও ভালো লাগছে। তো কাল রাতে ওকে হঠাৎ করে বাড়ি ফিরে যেতে হয়, কারণ হোটেলের কিছু ডকুমেন্টস আমাদের আনা হয়নি, তো তার জন্য নিজেদেরই ভুলের জন্য একটু যেতে হয়। আর এদিকে দেখুন মেয়ে তার বাবাকে না পেয়ে আমাকে কীরকম নাচ দেখাচ্ছে। তো একটু দেরি হয়ে গেছে, তো খেয়ে নেওয়া যাক টিফিনটা। তো রাত্রে তো আবার আরও বেশি খাওয়া দাওয়া আছে, তার জন্য হালকায় খেতে হবে। তো টিফিন খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। আর এদিকে কিন্তু আমাদের খেতে খেতে মেয়ের বাড়ির তত্ত্ব কিন্তু চলে এসেছে, আর তার সঙ্গে শুরুও হয়ে গেছে মেয়ের গায়ে হলুদ। তো মেয়ের গায়ে হলুদের কিছু অংশ আপনারা দেখে নিন। তো দেখতেই পেলে গায়ে হলুদের সমস্ত রিচুয়ালসগুলো। আর আমি কিন্তু এখানে ড্রেসিং রুমে চলে এসেছি একটু স্টাইল করতে। না স্টাইল নয়, আসলে ঘটনা হচ্ছে শাশুড়িকে ওয়াশরুমে নিয়ে এসেছিলাম, তো চলো ওয়াশরুমে নিয়ে আসা হলো, একটু স্টাইল করা হলো। আর এইদিকে কিন্তু খাবার খেতে বসে পড়েছি। খাবার খেতে একটু ইচ্ছে ছিল না, কিন্তু যখন বসলাম তখন তো বেশ দারুণই খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া কিন্তু খুব লাইটের মধ্যে করেছি, কারণ রাতের জন্য তো পেট ফাঁকা রাখতে হবে, আর একটাই তো পেট কিন্তু ভাড়া নেওয়া যাবে না, তাই বুঝে শুনে খেতে হবে। আর রাতের যে ব্লগটা দেখতে হলে অবশ্যই পরবর্তী ব্লগটার জন্য অপেক্ষা করতেই হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আমরা খাওয়া দাওয়ার পর এবার চলে গিয়েছিলাম হোটেলে রেস্ট করার জন্য। আবার রাতে দেখা হবে আপনাদের সঙ্গে। আর আমার মেয়ে এখানে নিজের হাতে খেয়ে নিয়েছে, আমাকে একটু জ্বালায়নি। আর ওর বাবা তো অনেক পরে এসছে। যাই হোক, ওর বাবার জন্য একটু কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো সকলকে টাটা।